আমি আজকে দুইটা প্রিপারেশন নিয়ে কথা বলবো, যেটা প্রিপারেশন হচ্ছে যে বিটুইন এবং অ্যামং, এই দুইটা প্রিপারেশন সম্পর্কে আমরা আলোচনা করবো এবং তুলনামূলক আলোচনা দেখবো। তার পূর্বে at first we have to know the definition of preposition. আমরা প্রিপোজিশনের সংজ্ঞাটা জানার চেষ্টা করি। প্রিপোজিশনের সংজ্ঞাটা হচ্ছে এবং আমরা এইভাবে দিতে পারি যে প্রিপোজিশন অলওয়েজ ক্ল্যারিফাইজ দ্য পজিশনস অফ নাউন। অর্থাৎ প্রিপোজিশন কি করে নাউনের অবস্থান সম্পর্কে অথবা প্রনাউন অবস্থান সম্পর্কে অথবা নাউন ফ্রেজের অবস্থান সম্পর্কে কি করে সুস্পষ্ট ধারণা দেয়। কারণ প্রিপোজিশন সবসময় বইগুলোতে কি লেখা, বইতে এইটা লেখা, বইয়ের ডেফিনেশন গুলোতে এটা আছে যে নাউন অথবা প্রনাউনের পূর্বশে অন্য নাউন অথবা প্রনাউনের সাথে কি করা হয়, সম্পর্ক বা রিলেশনশিপ বিল্ড আপ করা হচ্ছে প্রিপোজিশনের কাজ বা প্রিপোজিশন তাকে বলে, আমরা বলি প্রিপোজিশন। কিন্তু এইখানে একটা জিনিস অ্যাড করা উচিত, সেটা হচ্ছে যে প্রিপোজিশন নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজ। কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা যখন স্টুডেন্টদের এই জিনিসটা বলি, ডেফিনেশনটা বলি আমরা নাউন অথবা প্রনাউন, কিন্তু যখন তারা ইউজ করতে যায় তখন কিন্তু নাউন অথবা প্রনাউন তারা পায় না, শুধুমাত্র তখন নাউন ফ্রেজও কিন্তু পায়। যার ফলে যে প্রিপোজিশনটা ইউজ করতে কিন্তু তারা একটু দ্বিধায় পড়ে যায় যে এখানে আমরা নাউন এবং নাউন ফ্রেজের যদি ডিফারেন্সটাই না বুঝে তাহলে কিন্তু এখানে প্রিপোজিশনটা ইউজ করা অনেকটা টাফ হয়ে যাবে। তো সেই বিষয়ের জন্য আমরা আজকে এই দুইটা প্রিপারেশন আলোচনা করব। এবং দেখেন এখানে 2 স্টুডেন্টস এবং দেখেন 6 স্টুডেন্টস, এটা কিন্তু আমরা নাউন বলা উচিত হবে না, এটা নাউন ফ্রেজ, এটাকে নাউন বলা উচিত হবে না। কারণ দেখেন এখানে দুইটা ওয়ার্ড আছে এবং দেখেন অ্যাডজেক্টিভ এবং দেখেন নাউন আছে, তো এটা কম্বিনেশনে ডেফিনেটলি আমাদের বলতে হবে এটা নাউন ফ্রেজ। কারণ দেখেন যদি শুধু স্টুডেন্টস থাকতো তাহলে সেটাকে আমরা নাউন বলতে পারতাম, এটা নাউন বলা উচিত হতো। এখন দেখেন যে এই বিটুইন এবং অ্যামং, দেখেন আমরা একটা জিনিস আমি বলি যে অ্যাবাউট একটা প্রিপোজিশন, অ্যাবাউট একটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনটাকে যদি আমরা ভাঙি, এই প্রিপোজিশনটাকে আমরা যদি একটু ডিসকাস করি, এই প্রিপোজিশনটা নিয়ে এখানে কয়টা প্রিপোজিশন আছে। অনেকের কাছে মনে হতে পারে যে অ্যাবাউট তো একটাই প্রিপোজিশন, তাই না? অনেকের কাছে এটা মনে হতে পারে প্রিপোজিশন, এই অ্যাবাউট বলতে আমরা বুঝি সম্পর্কে, প্লিজ টেল মি অ্যাবাউট ইউরসেলফ, তোমার নিজের সম্পর্কে বলো, তাই না? প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট একটা প্রিপোজিশন। কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে যে এইখানে হচ্ছে কি অন, এবং দেখেন বি হচ্ছে আমাদের কি বাই, এবং প্লাস এটা হচ্ছে কি আউট। তাহলে কয়টা প্রিপোজিশন এখানে? 3টা প্রিপোজিশন। তাহলে অ্যাবাউট প্রিপোজিশনটা গঠিত হয়েছে কয়টা নিয়ে? 3টা প্রিপোজিশন নিয়ে, অন, বাই এবং আউট। এই 3টা প্রিপোজিশনের সমন্বয়ে কিন্তু আমরা কি পাচ্ছি? একটা প্রিপোজিশন পাচ্ছি। যেমন আছে আমাদের বিসাইড, তো আমরা দেখেন বিসাইড যখন আমরা বলি বিসাইড পাশে বোঝায়, হ্যাঁ, তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা বলবো এটা, দেখেন বি বলতেই কিন্তু আমাদের কি আছে বাই, এবং দেখেন সাইড। এখন অনেকেই বলতে পারেন বিসাইড একটা প্রিপোজিশন, কিন্তু সাইডটা কিন্তু এখানে যখন আমরা আলাদা করব, আমরা যখন এটাকে ডিভাইড করব তখন কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা কি দুইটা অংশ পাচ্ছি, বাই এবং কি সাইড। তাহলে দেখেন সাইড কিন্তু আমাদের কি না, এটা প্রিপোজিশন না, বাইটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন মাঝে মাঝে কি করে, সেগুলো মাঝে মাঝে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে, হ্যাঁ, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে কম্বিনেশন করে কিন্তু আমরা মাঝে মাঝে কি পাই, এটা আমরা একটা প্রিপোজিশন পেয়ে থাকি। কারণ প্রিপোজিশনের ক্লাসিফিকেশন সম্পর্কে কিন্তু অনেক স্টুডেন্টরাই কিন্তু জানে না, কারণ তাদেরকে শুধুমাত্র প্রিপোজিশনের কি ইউজ গুলো দেখানো হয় বা বোঝানো হয়, তারা শুধুমাত্র প্রিপোজিশনের ইউজ গুলো জানে, কিন্তু কত ধরনের প্রিপোজিশন হতে পারে এটা কিন্তু তারা জানে না। দ্যাটস ওয়াই এটা কিন্তু অবশ্যই যে আমরা যদি বেসিক থেকে শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানা দরকার, এবং প্রিপোজিশনের ক্লাসিফিকেশন গুলো কিন্তু জানা দরকার। তাহলে আমরা এইটা কেন এইভাবে বললাম, যে সমস্ত শব্দের অর্থাৎ দেখেন প্রিপোজিশনের শুরুতে, হ্যাঁ, বি থাকবে এবং দেখেন এই বিটা থাকবে, সেখানে মনে করতে হবে কি আছে আমাদের বাই আছে, এবং দেখেন যেখানে আমাদের কি আছে এ আছে, তাহলে সেখানে মনে করতে হবে আমাদের কি অন আছে। তাহলে দেখেন এখানে কি ছিল, আমাদের কি ছিল এখানে এ ছিল, তার মানে দেখেন এ কি হয়ে গেছে অন, এবং দেখেন বিটা কি, দেখেন এই বি উচ্চারণ আছে, তার মানে দেখেন বাই। আউট তো আমরা জানি নিজে একটা প্রিপোজিশন, তাই না? তাহলে এইভাবে যদি আমরা প্রিপোজিশন গুলো যদি বুঝে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের প্রিপোজিশন গুলো যখন আমরা বোঝানোর চেষ্টা করবো কাউকে, তখন কিন্তু আমাদের বোঝানোটা অনেকটা ইজি হবে। তাহলে দেখি আমরা যে বিটুইন এবং অ্যামং এই দুইটা প্রিপোজিশনে আমরা ব্যবহার করে দেখবো। তাহলে এই দুইটা শব্দ যদি ভাঙি তাহলে অন যোগ মং, এবং দেখেন আরটা হচ্ছে বাই যোগ টুইন, তার মানে দেখেন এখানে দুইটা প্রিপোজিশন আমাদের আছে। এই দুইটা প্রিপোজিশনের আমরা ব্যবহারটা দেখবো, সেটা হচ্ছে যে অ্যামং এবং বিটুইন এই দুইটা প্রিপোজিশন ব্যবহারের পর সময় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি দুইয়ের মধ্যে বোঝায়, হ্যাঁ, দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিটুইন। এবং দেখেন দুইয়ের যদি বেশি হয়, দুই এর অধিক যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা, হ্যাঁ, অধিক বোঝালে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অ্যামং। এই বিষয়টা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের এই কন্ডিশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি মনে রাখবো, দুইয়ের মধ্যে বোঝালে আমাদের বিটুইন হবে, এবং দুইয়ের অধিক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো
এবং তাহলে আমরা যদি এখন সেন্টেন্সের ভিতরে দেখার চেষ্টা করি ডিস্ট্রিবিউট দ্য বুকস টু স্টুডেন্টস, তাহলে দেখেন এখানে যে টু স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি দুইজন, তাহলে দেখেন দুইজনের মধ্যে অবশ্যই যখন আমরা বলবো তাহলে দেখেন দুইয়ের মধ্যে যখন হবে তখন অবশ্যই আমরা এখানে কি ইউজ করব বিটুইন, এখানে কি হয়ে যাবে হ্যাঁ বিটুইন। আবার দেখেন ডিস্ট্রিবিউট দ্য বুকস, বইগুলো কি করো বন্টন করো বা বিতরণ করো, তাহলে দেখেন বইগুলো বিতরণ করা বলা হচ্ছে, তাহলে দেখেন কতজন স্টুডেন্ট 6 স্টুডেন্টস, আমরা মোর দ্যান 2, তাহলে ডেফিনেটলি আমাদের উই হ্যাভ টু ইউজ হিয়ার অ্যামং, আমরা কি ইউজ করব এখানে অ্যামং ইউজ করব। এই হচ্ছে আমাদের দুইটা প্রিপোজিশনের সিম্পল ব্যবহার। তাহলে ডিস্ট্রিবিউট দ্য বুকস বিটুইন 2 স্টুডেন্টস, এবং আরেকটা সেন্টেন্স হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য বুকস অ্যামং 6 স্টুডেন্টস। তাহলে 6 জন স্টুডেন্ট যখন আমাদের হবে অর্থাৎ দেখেন 2 এর অধিক যখন হবে তখন আমরা ব্যবহার করব অ্যামং, এবং 2 এর মধ্যে অর্থাৎ দেখেন দুইটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, যে কোনো কিছু হতে পারে, দুইটার মধ্যে বুঝালে আমরা কি ব্যবহার করব বিটুইন। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।